নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের উপর প্রাণঘাতী আক্রমণের অভিযোগে ইতিমধ্যেই 10 জনকে শনাক্ত করেছে পুলিশ। আজ শুক্রবার বিধানসভায় একথা জানান মন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রী বলেন, হামলাকারীদের খুঁজে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। এদিকে সাংসদ রকিবুল হোসেন আজ নগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তার ছেলে তানজিল হোসেন ও দলের বেশ কয়েকজন নেতা কর্মীর উপস্থিতিতে 22 জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন সাংসদ। প্রসঙ্গত, বৃহস্পতিবার নগরের রুপিতে হামলার শিকার হন সাংসদ। রুপির গুনাবাড়িতে এক সভায় যাওয়ার পথে ক্রিকেট ব্যাট নিয়ে হামলার শিকার হয়েছেন সাংসদ রকিবুল। পীযূষ হাজৰিকা স্যার, এই বিষয়ে যদি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যেহেতু অসমত নাই, মই পাৰ্লিয়ামেণ্টাৰী এফেয়াৰ্ছ মন্ত্ৰী নহয়, তেখেতৰ হৈ মই এটা কথা ক'ব খোজোঁ। স্যাৰ, যিকেইজনে মাননীয় সাংসদগৰাকীক আক্ৰমণ কৰিছে বা কৰা বুলি কোৱা হৈছে, সেই ব্যক্তিগৰাকী স্যাৰ আইডেণ্টিফাই হৈছে। তেখেতলোকৰ নাম স্যাৰ হাৰুণ জামতলা, হৰেশ, বছিৰ, কাছেম, ৰচিদুল, আয়ুব, লুৎকিয়ৰ, খালেক, মজিবুৰ, জাহাংগীৰ। স্যাৰ, তদন্তৰ প্ৰক্ৰিয়া চলি আছে। তেখেতে মাননীয় LP ডাঙৰীয়াই যিটো কৈছে সেইটো সম্পূৰ্ণ সত্যৰ ওপৰত প্ৰতিষ্ঠিত নহয়, যে অনুশোচনা নাই, একো কৰা নাই, তেনেকুৱা হোৱা নহয়। অধ্যক্ষ ডাঙৰীয়া, পুলিচে তদন্ত কৰি আছে। মই ইতিমধ্যে নামকেইটা সদনত প্ৰকাশ কৰিলোঁ। এইকেইজন ব্যক্তিক আইডেণ্টিফাই কৰা হৈছে। গতিকে নিশ্চয়কৈ তদন্ত প্ৰক্ৰিয়া ত্বৰান্বিত হ'ব আৰু দোষী সাব্যস্ত হ'লে তেখেতলোকৰ বিৰুদ্ধে শাস্তিৰ ব্যৱস্থা লোৱা হ'ব।